এই ঘড়ির দাম শুনে কেউ যদি অজ্ঞান হয়ে যান, কর্তৃপক্ষ কিন্তু দায়ী নয়। 1,00,000 টাকায় ঘড়ির দাম। ভাই, লাখ টাকার ঘড়ি এই আমার হাতের মুঠোয়। কি একটা ব্যাপার স্যাপার বলেন তো। হ্যাঁ, লাক্সারি ওয়াচের দাম অনেক বেশি হয়ে থাকে, এটা আমরা জানি, সেটা না হয় খুব স্বাভাবিক একটা ব্যাপার, কিন্তু স্মার্ট ওয়াচ 1,00,000 টাকা বাংলাদেশে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে, ব্যাপারটা একটু কেমন না, জটিল একটা ব্যাপার। হুয়াওয়ের স্মার্ট ওয়াচ এবং বাংলাদেশে আপনারা অফিসিয়াল ওয়ারেন্টি সহ মানে অফিসিয়াল প্রোডাক্টই কিনতে পারবেন, কারণ ওদের অফিসিয়াল ডিস্ট্রিবিউটার হলো গিয়ে স্মার্ট টেকনোলজিস, এবং তাদের থেকে আপনারা কিন্তু এটা অফিসিয়াল ওয়ারেন্টি সহ পারচেস করতে পারবেন। এমনকি আমি ডেসক্রিপশনে লিঙ্কটিং দিয়ে দিচ্ছি। বাট 1,00,000 টাকা দিয়ে আপনি কিনবেন কেন? এটা না কেনারও তো অনেকগুলো কারণ আছে নিশ্চয়ই। চলেন সেগুলো একটু ঝাঁপিয়ে পড়ে দেখি। তারপরে ওস্তাদ কথা হবে হুয়াওয়ে ওয়াচ আলটিমেট নিয়ে। ভাই, বক্সটা সেই রকম প্রিমিয়াম, বক্স হাতে নিলে আপনার কাছে লাখ টাকার জিনিস থাকতে পারে এর ভিতরে, এইটুকু ফিল পাবেন শিওর। আর বক্সের ভিতরে অনেক কিছু রয়েছে, যেমন এই ঘড়ির সাথে এক্সট্রা আপনারা আরও 3টা স্ট্র্যাপ পেয়ে যাচ্ছেন, এমনকি একটা বড়সড় স্ট্র্যাপও রয়েছে। মূলত এই ঘড়িটা ফর দ্য ফার্স্ট টাইম আমরা কোনো স্মার্ট ওয়াচে এমন কিছু দেখছি, আপনি 100 মিটার পানির গভীরে নিতে পারবেন। অর্থাৎ প্রফেশনাল ডাইভিং যারা করেন তারাও চাইলে তাদের স্যুটের উপরে এই ঘড়িটা ব্যবহার করতে পারবেন, এবং সে কারণে বড় একটা স্ট্র্যাপও দেওয়া আছে এখানে। আর এর সাথে যে স্টিলের মতো স্ট্র্যাপটা বা চেইনটা দেখছেন আর কি, মূলত এইটা কিন্তু আবার টাইটানিয়াম দিয়ে তৈরি, ফুল টাইটানিয়াম দিয়ে তৈরি। সুতরাং আপনি পেয়ে যাচ্ছেন টাইটানিয়াম স্ট্র্যাপ, পেয়ে যাচ্ছেন সিলিকন স্ট্র্যাপ এবং নাইলন স্ট্র্যাপ। ঘড়ির ডিজাইনটা কি জিএমটি মাস্টার সেকেন্ডের মতো লাগছে না? মানে একটু রোলেক্স টাইপের ভাইব আছে। লাক্সারি ওয়াচগুলো আমরা যেমন দেখি, এই ঘড়িটা কিন্তু রেগুলার স্মার্ট ওয়াচের মতো ওরকম লুকে না এনে ওরা একটু ওরকম একটা লাক্সারি টাইপের একটা ভাইব নিয়ে আসছে। মানে আপনি চাচ্ছেন একটা লাক্সারি টাইপের ওয়াচ পরবেন, আবার একই সাথে আপনার হার্ট রেট সেন্সর, ব্লাড প্রেশার মনিটর কিংবা স্মার্ট ওয়াচের ফিচার লাগবে, কথা বলা যায় এই ধরনের ফিচার লাগবে, তাহলে এই জিনিসটা হচ্ছে বর্তমানে সেরা অপশন আপনার জন্য। বাট ওই যে 1,00,000 টাকা বাজেট করতে হবে আপনাকে। ইন্টারেস্টিং, এই ঘড়ির বেজেল এরিয়াটা দেখুন একটু ডিফারেন্ট, যেখানে আমরা 2টা কালারের কম্বিনেশন দেখছি, সাদা এবং ডিপ গ্রিন টাইপের কালার আমরা দেখছি। এবং এই অংশটা মূলত তৈরি হলো ন্যানোটেক সিরামিক টেকনোলজির মাধ্যমে তৈরি করা হয়েছে মূলত এটা, যা যথেষ্ট শক্তপোক্ত। অন্যদিকে যে বডি ফ্রেমটা, এটা রেগুলার যে অ্যালয় বা স্টিল এরকম না, তার চাইতেও অধিক শক্ত। এইটা তৈরি হচ্ছে জিরকোনিয়াম বেসড লিকুইড মেটাল দিয়ে, যা কিনা আপনার স্টেনলেস স্টিলের তুলনায় 4 গুণ শক্ত, 4.5% শক্ত, আবার লাইটার, অনেক বেশি হালকা, যে কারণে এই ঘড়িটা মোটা সোটা হওয়া সত্ত্বেও ঘড়িটা খুব বেশি হেভি ওয়েট না। সো ঘড়ি বেশ শক্ত হচ্ছে বাট লাইটার হচ্ছে। নিচের দিকটাতে প্রয়োজনীয় সেন্সর্স, কোনো চার্জিং টার্মিনাল নেই, কারণ এটা ওয়্যারলেস চার্জিং সিস্টেম সাপোর্ট করে। প্যাডের উপরে রাখলে দেখবেন এটা চার্জ হয়, আর এর সাথে একটা চার্জার ডক রয়েছে, ওটা থেকেও আপনি ওয়্যারলেস চার্জ করতে পারবেন এই জিনিসটাকে। বাট এর যে চার্জার ডকটা, ওইটা না ওজনের দিক থেকে বেশ ভালোই। এবার যদি একটু ডিজাইনের দিকে মনোযোগ দেই, বাটন নিয়ে শুরুতে বলবো 3টা বাটন রয়েছে এই ঘড়িতে মোট। একটা আবার ক্রাউন হুইল হিসেবে কাজ করে, ব্যাক বাটন হিসেবে কাজ করে। আবার এটাকে যদি ডাবল ক্লিক করেন, সেক্ষেত্রে ফোনের মতো কিন্তু আপনি দেখবেন এখানে মাল্টিটাস্কিংয়ে কাজ করার ব্যবস্থা থাকে আর কি। আপনি একটু আগে যে অ্যাপে ঢুকছিলেন, যে ফিচারে গিয়েছিলেন, সেগুলো এখানে থাকবে সাইড বাই সাইড। তাছাড়া এর ক্রাউন হুইলটা কিন্তু একদম পারফেক্ট রেজাল্ট দিচ্ছে, আর এইটার ভাইব্রেশন বা হ্যাপটিক ফিডব্যাকটা খুবই স্ট্রং, খুবই টাইট, একদম ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোনগুলো থেকে যে ধরনের আমরা ফিল পাই ওরকম ফিল পাচ্ছি। প্লাস আরেকটা জিনিস বলা উচিত, এইটার স্পিকার কোয়ালিটি ভাই একেবারে ফোনের স্পিকারের মতোই, সুপার লাউড। আপনার মানে ফোন দিয়ে গান শোনা লাগবে না, যদি গান শুনতে চান এর মাঝে বিল্ট ইন স্টোরেজ আছে, আপনি সেখানে গান রেখেই শুনতে পারবেন। আর এটার লাউডনেসও যথেষ্ট ভালো। আচ্ছা, যেখানে ছিলাম, এরপরে নিচে আরেকটা বাটন রয়েছে, এটা স্পোর্টস মোডে নিতে পারবে। লেফট সাইডের বাটনের মাধ্যমে আপনি এক্সপেডিশন অন করতে পারছেন, আর লেফট সাইডে কিন্তু আমরা স্পিকার গ্রিলও দেখছি। যাদের কাছে স্পোর্টি ভাইব বা স্পোর্টি টাইপের ঘড়ি ভালো লাগে, তাদের কাছে কিন্তু এই স্ট্র্যাপটা ভালো লাগার কথা। আর যারা একটু ক্যাজুয়াল টাইপের বা একটু লাক্সারি টাইপ ভাইব নিতে চান, তারা ডেফিনেটলি স্টিল তো না, ওইটা ছিল কিছু টাইটানিয়ামের যে স্ট্র্যাপটা রয়েছে ওটা ব্যবহার করতে পারেন। বক্সে দেখলাম এক্সট্রা টাইটানিয়ামের কতটুকু চেন দেওয়া আছে, আপনার যদি আর একটু মানে রিসাইজ করতে হয় সেটাও করতে পারবেন। শুরুতে একটা ব্যাপার বলছিলাম, এই ঘড়িটা নিয়ে 100 মিটার পানির গভীরে যাওয়া যাবে, এবং এখন পর্যন্ত কোনো স্মার্ট ওয়াচ এভাবে তৈরি হয়নি যেটা নিয়ে 100 মিটার পানির গভীরে যাওয়া যায়। বাট এটা দিয়ে একদম প্রফেশনাল ডাইভ যারা করে তারা আর কি নিয়ে পানির গভীরে যেতে পারবে চাইলে। এবং এটাতে মূলত 10 ATM এর রেটিং রয়েছে, 10 ATM। আমরা এর আগে 3 ATM বা 5 ATM পর্যন্ত পেয়েছি হাতে, বাট এইটার ক্ষেত্রে আমরা 10 ATM পাচ্ছি। ঘড়িটা যেহেতু অনেক দামি, এখানে কিছু নতুনত্ব রয়েছে, কিছু নতুন ফিচার পেয়ে যাবেন আপনারা। যেমন এটাতে আপনারা অবশ্যই লোকেশন মার্কিং করতে পারবেন, দেন অফলাইন ম্যাপও এতে আপনি ব্যবহার করতে পারবেন। আপনার ঘড়িতে সরাসরি অফলাইন ম্যাপস আপনি ব্যবহার করতে পারবেন। যারা মূলত বিভিন্ন স্পোর্টস করে থাকেন, বিশেষ করে গলফ যারা খেলেন, তাদের জন্য কিন্তু এই ঘড়িটা ডেডিকেটেডলি বেশ কিছু মোড নিয়ে আসছে আর কি। আর একটা ব্যাপার আছে, আমরা এখন পর্যন্ত যতগুলো স্মার্ট ওয়াচ নিয়ে রিভিউ দিয়েছি, প্রত্যেকটার ক্ষেত্রে একটা কথা বলতে শুনবেন, যেগুলো মেডিকেল সার্টিফাইড না, মানে সেন্সর। বাট এই ঘড়িটার ক্ষেত্রে ওরা ক্লেম করছে এটা মেডিকেল সার্টিফাইড। ইভেন আমি ওদের সাথে কথা বলছিলাম যে আসলে কি এরকম কিছু কিনা, দেন ওরা আমাকে যেটা জানালো যে এই ঘড়িটা নাকি সিঙ্গাপুরের থেকে একটা সার্টিফিকেশন এমন পেয়েছে, মেডিকেল সার্টিফাইড। তবে এটা সত্যি, আমি আমাদের দামি যে অন্য স্মার্ট ওয়াচগুলো রয়েছে
মানে দামি বলতে এর চাইতে কম দাম অ্যাটলিস্ট ওগুলোর সাথে আর কি কম্পেয়ার করে দেখছিলাম, ওগুলোর সাথে একদম সেম টু সেম পারফরমেন্স দিচ্ছে। অ্যাপোলো ওয়াচের সাথে আমি কম্পেয়ার করে দেখেছি, সেন্সরের অ্যাকিউরেসি একদম সেম টাইপেরই ছিল, তবে ওরা তো ক্লেম করছে তার চাইতেও বেটার। এখন এইটা আমি কি দিয়ে পরিমাপ করি? রেগুলার স্মার্ট ওয়াচের মতো এই ঘড়িটাকে আপনারা অ্যাপের থ্রুতে কানেক্ট করতে পারবেন এবং ওই যে ব্লুটুথ কলিং সাপোর্ট পেয়ে যাচ্ছেন এখানে, এবং এইটার কল কোয়ালিটি খুবই ভালো। অপর প্রান্তের ব্যক্তি নয়েজ নিয়েও কোনো সমস্যায় পড়বে না এবং গুড এনাফ লাউডনেস রয়েছে এই ঘড়িতে। সো কথা বলার জন্য দারুণ একটা জিনিস। আর একই সাথে অ্যাপের সাথে কানেক্টিভিটি জনিত কোনো প্রবলেম আমরা ফেস করিনি। প্লাস আপনারা অজস্র ওয়াচ ফেস ফ্রিতেই পেয়ে যাবেন এই ঘড়ির যে অ্যাপটা রয়েছে সেখানে। তাছাড়া ঘড়িতে রেকর্ড করা সমস্ত ডেটাই অ্যাপে পেয়ে যাবেন। অনেক কিছুই তো বলে ফেললাম, বাট ঘড়িটার অন্যতম আকর্ষণীয় জায়গায় ডিসপ্লে সেকশন, সেটা নিয়ে তো কিছু বলা হলো না। ডিসপ্লে সাইজ 1.5 ইঞ্চ, এটা মূলত এলটিপিও অ্যামোলেড প্যানেল। জি আপনি ঠিক শুনছেন, এলটিপিও অ্যামোলেড প্যানেল এই ঘড়িতে রয়েছে। এর আগে আমি আর কোনো ঘড়ি ব্যবহার করি নেই বা পাইনি হাতে যেটাতে এলটিপিও প্যানেল ছিল। হ্যাঁ অ্যামোলেড তো ছিল, বাট এলটিপিও টেকনোলজির প্যানেল আর কি পাওয়া যায়নি। এটা রেজুলেশন 466x466, পিপিআই 311। তো সাইজ অনুযায়ী পিপিআই ভালো আছে, রেজুলেশন ভালো আছে এবং এইটার স্মুথনেস ভাই, মানে এইটা সুপার স্মুথ। মানে ডিসপ্লে জাস্ট হাত দিলে আপনার কাছে স্মার্টফোনের ডিসপ্লের মতোই মনে হবে 120 হার্টজের একটা প্যানেল ব্যবহার করছেন। সত্যিই সুপার স্মুথ এটা। কালারের প্রোডাকশন ভালো, ভাইব্রেন্ট কালার, এটার ব্রাইটনেস খুবই ভালো। আউটডোরে গেলে আপনি ডিরেক্ট সানলাইটে দেখতে কোনো ধরনের সমস্যা হবে না, একদম স্ট্রাগল ফ্রি ব্যবহার করতে পারবেন। অটো ব্রাইটনেস রয়েছে, এওডি রয়েছে, এ ধরনের ফিচারগুলো আপনি সব কিছুই এখানে পেয়ে যাচ্ছেন। আর অপারেটিং সিস্টেমটা আসলে ভালো হওয়ার কারণেই মূলত এত বেশি স্মুথ লাগছে। এখানে হুয়াওয়ের নিজস্ব অপারেটিং সিস্টেম হারমোনি ওএস ওরা ব্যবহার করছে, যেটা যথেষ্ট স্মুথ এবং সেটা হয়তো বা আমি জানি না ভিডিও দেখে আইডিয়া পাচ্ছেন কিনা, বাট আসলে এটা সুপার স্মুথ। শুরুতেই বলছিলাম ইনবিল্ট আপনারা স্টোরেজ পেয়ে যাবেন 32 জিবি, এর মাঝে আপনারা অজস্র পরিমাণ গান টান লোড করে রাখতে পারবেন। তাছাড়া ওই যে বলছিলাম ডাইভিং মোড রয়েছে, তো ডাইভিং মোড প্লাস হচ্ছে গলফের জন্য এই ঘড়িটাতে কিন্তু বেশ কিছু প্রফেশনাল মোড ওরা দিয়ে দিচ্ছে আর কি। তো যারা ডাইভ করে কিংবা গলফ খেলে তাদের কাছে এই জিনিসটা কাজের কিছু হবে অবশ্যই। ব্যাটারিটাও বড়, 530 mAh এর। সাধারণত ঘড়ির মাঝে এত বড় ব্যাটারি আমরা দেখি না, তবে আমার বিশ্বাস খুব শীঘ্রই আমরা ঘড়িতেও সিলিকন কার্বনের ব্যাটারি ব্যবহার হতে দেখব এবং আমার মনে হয় তখন আমরা ছোট ছোট ঘড়িগুলোতেই অনেক বড় ব্যাটারি মানে বড় ক্যাপাসিটির ব্যাটারি পেয়ে যাব। এটা টিডব্লিউএস এর ক্ষেত্রেও হতে পারে, ব্যাপারটা কিন্তু ইন্টারেস্টিং হবে। যাই হোক, এইটার ব্যাটারি ব্যাকআপ কিন্তু যথেষ্ট ভালো, মানে অ্যাজ এ স্মার্ট ওয়াচ আপনি যদি এওডি অন করে রাখেন, মোটামুটি জিপিএস টিপিএস ব্যবহার করেন, বাই দ্য ওয়ে জিপিএস তো অবশ্যই আছে এটাতে। এইটার জিপিএস একদমই অ্যাকুরেট এবং ম্যাপিং ট্যাপিং একদম পারফেক্ট রেজাল্ট দেয়। তো যদি জিপিএস টিপিএস অন রাখেন সবসময়ের জন্য না, মাঝে মাঝে অন করছেন, আবার ধরুন এওডি অন করে রাখছেন, কথা বলছেন, সেক্ষেত্রে 4 দিনের মতো ব্যাকআপ পাবেন আর কি। আর যদি জাস্ট নর্মালি ঘড়ি হিসেবে ব্যবহার করেন ডেফিনেটলি 1 সপ্তাহ প্লাস ব্যবহার করতে পারবেন। যদিও বা ওরা ক্লেম করে আরও অনেক বেশি, তবে এইটা আসলে ইউজার টু ইউজার ভেরি করবে ডেফিনেটলি, কতটুকু ব্রাইটনেস রাখছেন এসব কিছুরও বিষয় থাকে আর কি। তো মোট কথা হলো একটা স্মার্ট ওয়াচ যা যা অফার করে সব কিছুই এখানে মোটামুটি আমরা অফার করতে দেখছি। কিছু স্পেশাল ফিচার এখানে আছে, ইটস ট্রু। তবে হয় কি, রেগুলার যে স্মার্ট ওয়াচগুলো আমরা পেয়ে থাকি সেগুলোর সেন্সরের একুরেসির উপরে 100 ভরসা করা যায় না। কিছু কিছু জিনিস আছে পারফেক্টলি ওয়ার্ক করে না, বাট এখানে যা দেওয়া হয়েছে সব কিছু একদম ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে বা ঠিকভাবে কাজ করছে, ইটস ট্রু। তারপরেও এত টাকা দাম হওয়ার মতো কি কোনো কারণ আপনি পেয়েছেন? আমি কিন্তু খুঁজে পাইনি। বাট এই জিনিসটা কাদেরকে টার্গেট করছে জানেন? কিছু মানুষ আছে না যারা হচ্ছে লাক্সারি ওয়াচ পরে, অনেক দামি দামি ঘড়ি পড়তে চায় বা পরে। তো এখনকার জেনারেশনে এসে তাদের মাঝে আবার দুইটা ভাগ হচ্ছে বা কিছু কিছু লোক এরকম বের হচ্ছে যে আমার একটা লাক্সারি ওয়াচ যদি থাকতো, যেটা আমি অনেক টাকা দিয়ে কিনবো, বাট ওটাতে স্মার্ট কিছু ফিচার থাকতে হবে, কিংবা আমি এই যে ডাইভিং, প্রফেশনাল ডাইভিং করি, অথবা আমি গল্ফ টল্ফ খেলি, কিংবা স্পোর্টসের সাথে জড়িত রয়েছে, আমার সেন্সরের অ্যাকিউরেসি খুবই ভালো থাকতে হবে, মার্কেটে যা আছে যত স্মার্ট ওয়াচ আসে সবার মধ্যে ভালো থাকতে হবে এরকম, কিন্তু ঘড়িটা একটা লাক্সারি ভাইবও দিতে পারবে। সেরকম পার্সনদেরকে টার্গেট করেই মনে হয় হুয়াওয়ে এই জিনিসটা নিয়ে আসছে। এটা আমজনতার ঘড়ি না, আমার মতো যারা আছেন তাদের জন্য নিশ্চয়ই না, বাট কাদের জন্য সেটা তো নিশ্চয়ই বুঝতে পারছেন। তারপরেও আমার মনে হয় হুয়াওয়ে এটার দাম অবশ্যই আরও কম রাখতে পারতো, রাখার মতো জায়গা ছিল বলেই আমার মনে হয়। তবে ওই যাদের টাকা আছে, বেশি দাম দিয়ে কিনতে পারে, তারা হয়তো এই জিনিসগুলো ঠিকই কিনবে। আপনাদের কাছে কেমন লাগছে? আমার মনে হলো এরকম একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করা উচিত, যে কারণে আজকের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, নতুন কিছু দেখলেন অ্যাটলিস্ট, রাইট? সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আমাদের নতুন ভিডিওতে।